37 বছর আগে মাঝ আকাশে ভ্যানিশ হওয়া বিমান ফিরল 63 জনকে নিয়ে। একটি বিমান টেক অফ করেছিল নির্দিষ্ট সময়ে, কিন্তু তার ডেস্টিনেশন এয়ারপোর্টে ল্যান্ড করলো 37 বছর পর। কি শুনে মাথা ঘুরে যাচ্ছে? শুধু বিমান নয়, বিমানে থাকা 63 জনও ফিরলেন। কথা হচ্ছে প্যান অ্যাম ফ্লাইট 914 নিয়ে। আমেরিকান ডগলাস এয়ারক্রাফট কোম্পানির তৈরি 4 ইঞ্জিন বিশিষ্ট ও প্রোপেলার চালিত বিমান ডগলাস DC-4 1955 সালের 22 জুলাই নিউ ইয়র্ক সিটি থেকে মিয়ামির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ফ্লাইটে 57 জন যাত্রী এবং 5 জন ক্রু সদস্য ছিল। 37 বছর পর কারাকাসের কাছে বিমানটি দেখা যায়। রাডারে ধরা না পড়া মাঝ আকাশে ভ্যানিশ হওয়া বিমানের রহস্য রোমাঞ্চনের টাইম ট্রাভেল নিয়ে আজও চর্চা হয়। আমেরিকা আজ পর্যন্ত অদৃশ্য হয়ে যাওয়া বিমানের কোনো তথ্য পায়নি। আমেরিকা প্যান অ্যাম ফ্লাইট 914 কোনো অবশেষ খুঁজে পায়নি। আরও আশ্চর্যের বিষয় হলো এই বিমানটি নিখোঁজ হওয়ার প্রায় 37 বছর পর অন্য দেশে অবতরণ করে এবং অবতরণের কিছুক্ষণ পরেই তা ফের উড়ে যায় এবং আবার আকাশে অদৃশ্য হয়ে যায়। এটাই আমেরিকার ফ্লাইট 914 গল্প, যার পরতে পরতে লুকিয়ে আছে রহস্য। সালটা 21 মে 1992। ভেনেজুয়েলার কারাকাস বিমানবন্দর। ওই দিন তাদের কন্ট্রোল টাওয়ারের রাডারে একটি অপরিচিত বিমানের অস্তিত্ব ধরা পড়ে। বিমানটি ধীরে ধীরে তাদের রানওয়ের দিকে অগ্রসর হচ্ছিল। রানওয়ের কাছাকাছি আসার পর বিমানের পাইলট ও সহকারী পাইলট কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করে এবং তাদের বিমানটি সেখানে অবতরণ করানোর অনুমতি চায়। কন্ট্রোল টাওয়ার থেকে তাদের পরিচয় জানতে চাওয়া হলে তারা জানায় তাদের ফ্লাইট নাম্বার 914 এবং এই বিমানে 5 জন ক্রু মেম্বার সহ 57 জন যাত্রী রয়েছে। তারা 22 জুলাই 1955 সালে নিউ ইয়র্ক থেকে মায়ামির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল, কিন্তু পথ হারিয়ে তারা এই বিমানবন্দরে চলে এসেছে। এরপর বিমানটির পাইলট কন্ট্রোল টাওয়ারের কাছে এই বিমানবন্দরের অবস্থান জানতে চায়। কন্ট্রোল টাওয়ার থেকে জানানো হয় এটি ভেনেজুয়েলার কারাকাস বিমানবন্দর এবং সময়টা 1992 সাল। আর তাছাড়া এটি মায়ামি থেকে প্রায় 1800 কিলোমিটার দূরে অবস্থিত। এটা জানার পর পাইলট এবং সহকারী পাইলট খুবই অবাক হয় এবং তারা বলতে থাকে, ও মাই গড, হাউ ইজ দিস পসিবল। কন্ট্রোল টাওয়ারের রেডিওতে তাদের এসব কথাবার্তা শুনতে পেয়ে তারা বিমানটিকে অবতরণের অনুমতি দেয় এবং তাদের সুবিধার জন্য বিমানবন্দরের কয়েকজন গ্রাউন্ড স্টাফকে রানওয়েতে পাঠায়। বিমানটি যখন মাটির কাছাকাছি চলে আসে তখন দেখা যায় সেটি একটি চার্টার DC-4 এয়ারক্রাফট। কন্ট্রোল টাওয়ারের কর্মচারীরা এবং রানওয়ের গ্রাউন্ড স্টাফরা অবাক হয়ে লক্ষ্য করে বিমানের পাইলট এবং যাত্রীরা হতভম্ব চোখে তাদের দিকে তাকাচ্ছে। কন্ট্রোল টাওয়ারের রেডিওতে শুনতে পাওয়া এই পাইলটদের কথাবার্তা থেকে বোঝা যাচ্ছিল তারা খুবই অবাক হয়েছে এখানকার বিমানবন্দর এবং বিমানগুলো দেখে। যেন এগুলো বিমান নয়, বরঞ্চ কোনো ভিনগ্রহী এলিয়েনদের স্পেসশিপ। রানওয়ে স্পর্শ করার পরপরই পাইলট দুজন সিদ্ধান্ত নেয় তারা এখানে অবতরণ করবে না। তারা বিমানটির গতি না কমিয়ে রানওয়ের গ্রাউন্ড স্টাফদের নিরাপদ দূরত্বে সরে যাবার জন্য ইশারা করে। এই সময় সহকারী পাইলট বিমানের জানালা দিয়ে ছোট একটা ক্যালেন্ডার নিচে ফেলে দেয়। পরক্ষণেই তারা ধীরে ধীরে রাডারের সীমানার বাইরে চলে যায়। এরপর বিমানটি কোথায় গিয়েছে তা কখনোই জানা যায়নি। ওই ঘটনার পর আমেরিকার তদন্তকারী সংগঠন FBI এই ঘটনার সাথে সম্পৃক্ত সকল প্রকার তথ্য উপাত্ত সর্বোচ্চ গোপনীয়তার সাথে তাদের আয়ত্তে নিয়ে নেয়। এই কারণে পরে কারাকাস বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারের রাডার বা তাদের রেডিওতে রেকর্ড হওয়া পাইলটদের কথোপকথনের কোনো দলিল পাওয়া যায়নি। DC-4 বিমানটির পাইলটের ফেলে যাওয়া ক্যালেন্ডারটি ছিল 1955 সালের। পরে জানা যায় এই DC-4 বিমানটি সত্যি 1955 সালে নিউ ইয়র্ক থেকে মায়ামির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল, কিন্তু 5 জন ক্রু মেম্বার এবং 57 জন যাত্রী সহ বিমানটি নির্দিষ্ট সময়ে মায়ামিতে পৌঁছায়নি এবং পরে এর কোনো হদিসও খুঁজে পাওয়া যায়নি। অর্থাৎ আকাশপথে বিমানটি হারিয়ে গিয়েছিল। 1955 সালে হারিয়ে যাওয়া বিমান কিভাবে 37 বছর পর কয়েক মিনিটের জন্য 1992 সালে ফিরে এলো? এই 37 বছর তারা কোথায় ছিল? বিমানে অবস্থানরত 63 জন মানুষের প্রত্যেকেই কিভাবে এতগুলো বছর জীবিত রয়েছে? এরকম
এরকম হাজারো প্রশ্নের কোনো উত্তর আজও মেলেনি। টাইম ট্রাভেলের রহস্য উদ্ঘাটন করার আগ পর্যন্ত হয়তো এসব প্রশ্নের কোনো উত্তরও পাওয়া যাবে না।